গুড মর্নিং বন্ধুরা, আজকে ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো বিছানাটা ক্লিন করা হয়ে গেছে, আজকে এই চাদরটা চেঞ্জ করে পেতে দিলাম আর একটু ঘরটা দেখিয়ে দিলাম। দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন করছি আলু পটল পোস্ত ভাপাই করছি, ওইটাই করে নেবো। আর ডিম ভাপা করব। বেটে নিয়েছি, দেখো চারমগজ তিল পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর এবার পটলটা ভাজছি, পটলটা ভাজা হয়ে গেলে পটলটা তুলে রেখে আলুটা ভাজবো, তারপরে বাটনাটা দেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর কাঁচা লঙ্কা চেরাটা পরে দেবো। এখন আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবারে আমি আলু পটল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে সর্ষে পোস্ত চারমগজের যে পেস্টটা, এই যে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা দেব। দিয়ে তারপরে নুন দেবো, চিনি দেবো, গুঁড়ো মশলা দেবো। যেহেতু নিরামিষ রান্না একটুখানি তো মিষ্টি দিতেই হবে। আর এই যে এটা দেখাচ্ছি, দেখো এটা চামচটা আমি এতে পেয়েছি, মিক্সির সঙ্গে পেয়েছিলাম। মানে যখন আমার মিক্সিটা তো অনেক বছর হয়ে গেল, আর এখন না হয় অরিফ্লেমের থেকে বাজাজেরটা পেয়েছি, ওটা তো ব্যবহার এখনও করিনি, আমার আগেরটাই এখন ইউজ করছি। দেখো সর্ষে পাউডারটাকে জলে গুলে এখন পেস্ট করে রেখে দিয়েছি, ওইটা দেবো। ওটা একটু পরে দেব। এখন আগে এই পোস্ত চারমগজ তিলের যে পেস্টটা করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছি, ওই পেস্টটা দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে কন্টেনার ধোয়ার জলটা দিয়ে দিলাম। আমি হাফ মশলা এখানে দিলাম, ইউজ করলাম, কারণ এই মশলাটাই আবার ডিমেতে যাবে। ডিম ভাপা করব, এই মশলাটাই দেবো। আর সর্ষেটাও দিয়েছি, সর্ষে পেস্টটা এবারে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে এবার কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, আর ওপর থেকে সর্ষের তেল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এখন আলুটা পটলটা একটু সিদ্ধ হতে দেবো, তবে পরে আবার দেখাচ্ছি। দেখো ফুটছে, আলু পটলটা ফুটছে। আমি চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা খুলে এখন আমি দেখছি যে আলু পটলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। আর কাঁচা লঙ্কা চেরা তো দেওয়া আছে। ওদিকে আলু পটল পোস্ত ভাপাটা তো হচ্ছে। আর এখানে দেখো এই মশলাগুলোতে ইউজ করবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেবো। আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে, ডিমটা এবার ছাড়িয়ে নেবো। নিয়ে একদম টিফিন বক্সে এই যে চারমগজ তিল পোস্ত বাটার যে পেস্টটা দেবো, আর সর্ষে পেস্ট দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিয়ে। আজকে আমার দুই ভাগ্নি এসেছে, আজকে এই জন্য একটুখানি, এটা তো ওদের কোনোদিন এটা করে খাওয়া নয়নি। আমি এখন প্রায় করছি। আলু পটলের ডালনাটা ভালো লাগছে না খেতে, আমি ভালো লাগে না খেতে, জানো, আগের ব্লগেও বলেছি। ওই জন্য আজকেও এটা বানালাম, এটা ওদের বানিয়ে খাওয়াচ্ছি। শুধু এইটা না, ডিম ভাপাটাও করছি আজকে। যে ডিম ভাপার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এখানেতে টিফিন কৌটো করে এটা টিফিন বক্সে করবো। আর এই দেখো এটা হয়ে গেছে রেডি। এখন অফ করে চলে যাই আমি। এখন ওরা যে মুড়ি খাবে, ওই জন্য এই আনা হয়েছে, চপ আর ফুলুরি আনানো, আমার বর নিয়ে এসেছে, মুড়ি মাখলো। এখন খেতে বসছি, খেয়ে এসে বাকি এটা আর একটুখানি জলটা মরবে, আগের দিনের মতন হবে আর কি, আর একটু জলটা মরবে। এটা চাপা দেওয়া থাক, এসে করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা,
এখন চা হয়ে গেছে। আজকে আর লিকার চা একদমই করিনি, ওরা আছে আজকে থাকবে, কালকে যাবে। এখন দুধ চা করে নিয়েছি। এই যে এইখানেতে দেখো, এই স্টিলের প্লেটটাতে, এটাতে আমার আর আমার 2 ভাগ্নির আছে, নিয়ে নিয়েছি চা। আর এইটাতে তো বড় প্লেটটা, যেটা বরাবরই দেখো, আমার শাশুড়ি মায়ের, বরের আর ছেলের। ওই দিন রাত্রিবেলা আমার হাজব্যান্ড চিকেন করেছিল, কিন্তু আমরা আড্ডা দিয়েছিলাম এই ঘরেতে, ওই জন্য সব রেডি করে দিয়েছিলাম ওকে। আলু সেদ্ধ করে ছাড়ি টাড়ি সব করে দিয়েছিলাম, মশলাপাতি সমস্ত হাতে করে রেডি করে দিয়ে সমস্ত করে দিয়েছিলাম। আর মশলাপাতি তো আমার কন্টেনার রেডি থাকে জানোই, তাই এটা ওই দিনকে কিছু করিনি। আর পরের দিন দেখো আমি দেখাচ্ছি, এই যে সবুজ বাটির এটা, এই চিকেনটা আমাদের রাত্রিবেলা খুব ভালোভাবেই হয়ে যাবে। বের করেছি, আলু পটল পোস্ত ভাবাটাও বার করেছি, ওটা মাইক্রোওভেন, এগুলো সব মাইক্রোওভেনেরই বল, মাইক্রোওভেনেই গরম করবো সব। ডিমটাও বার করেছি, যদি লাগে নেব, না লাগে তুলে রেখে দেবো। তবে চিকেনটা দারুণ খেতে হয়েছে, খুবই ভালো খেতে হয়েছে। এই রাত্রিবেলা এটা হয়ে যাবে, উঠে যাবে। আর ডিমটা, তবে এটা দিয়েই হয়ে গেছে। আমি আলু পটল পোস্ত ভাবাটা গরম করেছিলাম, একটু ছেলেকে একটু দিয়েছিলাম, নিতে চাইলে না, বললো কালকে খাবো ভাতের সাথে। ডিমটাও রেখে দিলাম, ডিমটাও খাইনি। ডিম আলু পটল পোস্তটা সব তুলে রাখলাম, ওটা একটুখানি বার করে নিই, বাকিটা তুলে রেখে দিলাম। আর চিকেনটা দিয়েই আমাদের রাত্রিবেলা হয়ে গেছে। এখন রুটি করে নিচ্ছি। আজকে আইটেমটাও দেখিয়ে দিয়েছি, কালকে ভাগ্নিরা এসেছিলো, ওই জন্য ও রাত্রিবেলা আমি সমস্ত রেডি করে দিয়েছিলাম, ও করেছিল, চিকেন করেছে। আর রাত্রিবেলা চিকেন করেছিল, এবার আজকে সেটা রাত্রিবেলা আমাদেরও হয়ে যাবে। কালকে রাত্রিবেলা হয়েছে, আর আজকে রাত্রিবেলা হয়ে যাবে আমাদের। তার সাথে আলু পটল পোস্ত ভাপাটা বার করে রেখেছি, গরমও করে রাখবো, যদি লাগে নেওয়া হবে, না লাগলে না তুলে দেবো আবার। আর চিকেনটা বার করে রেখেছি, তোমাদের দেখিয়েছি, ওগুলো গরম করে নেবো। আর কালকে কিছু শেয়ার করেনি, কালকে আমরা গল্প করছিলাম, ওইদিকে এইখানটাতে করে নিয়েছে, আর এদিকে আসেনি, আর কিছু শেয়ার করা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, এখন রুটি করছি, রুটিটা হয়ে যায়, এই যে রুটি করছি, দুধ জাল দেওয়া আছে, দুধটাকে তুলব, রুটি করছি, দেখিয়ে দিচ্ছি। এখন বেলে বেলে রাখছি, আর একসঙ্গে করেও নিচ্ছি, আর দুটো বাকি আছে, হয়ে এসছে, রুটিটা হয়ে এসেছে। আমি করে নিই, তো পরে আবার আসবো। ভিডিওটা আজকে দেবো না বন্ধুরা, কালকে ভিডিও পাবে। দেখো, মিশোতে আমি অর্ডার করে দিয়েছিলাম, আমি কাকু যার থেকে ওষুধ খাই, ওই হোমিওপ্যাথি ওষুধ, উনি বললেন যে ওয়েটটা লস করাতে হবে একটু, ওই জন্য নিয়েছি, ফ্ল্যাক্সিড খেতে বললেন। ফ্ল্যাক্সিডটা যাদের ওয়েট বেশি তারা অবশ্যই খেতে পারো, ভীষণই ভালো। উনি আমাকে বললেন, কাকুই বললেন, ডক্টর কাকুই বললেন, ওনার ফ্ল্যাক্সিড আমি ওই জন্য অর্ডার করে দিয়েছিলাম। এটা এসে গেছে, এটা খেলাম, আমি খাচ্ছি। আর আজকেই সবে খাওয়া শুরু করেছি, আজকেই এসেছে, আজকেই সকালে খেয়েছি, সকালে একবার খেয়েছি, এখন একবার খেলাম। আর অর্ডার করেছিলাম, দেখো এই টেবিল ম্যাটটা অর্ডার করেছিলাম, এইটাও এসে গেছে। এটা 4টি স্কোয়ার আছে, একটা রাউন্ড শেপের আছে, 5টার। এটা অর্ডার করে দিয়েছিলাম। এই উপরেরটা হচ্ছে রাউন্ড শেপের, আমি দেখাচ্ছি খুলে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো। আর এটা বোথ সাইড ইউজ করা যাবে। আমি এই উপর দিকটা করেই এখন পেতেছি, কিন্তু এটা উল্টেও তুমি পাততে পারবে, খুব সুন্দর দেখতে। আমার তো খুব ভালো লেগেছে বলেই অর্ডার করে দিয়েছিলাম, আমি আর দেখিও নি। এ দেখো, এটা আর একটা সাইড দেখালাম, মানে অপর পিঠটা দেখালাম, এটাও দেখতে ভালো লাগছে বেশ। এদিকটা করেও পাতা যাবে, দুদিকেই পাতা যাবে।
ম্যাটগুলোর পাশে দেখতে পাচ্ছ চশমার খাপ এগুলো রয়েছে, একটা ছোটো ডায়েরি রয়েছে, ওষুধের বক্স রয়েছে। এগুলোকে আমি একটা জায়গা করব, করে সেইখানেতে এগুলোকে তুলে দিতে হবে, তাহলে পুরো ফাঁকা থাকলে দেখতে খুব ভালো লাগে। অনেক কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস সব রেখেছি ওখানে টেবিলের পাশে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে ভিডিওটা দিয়ে দেবো, আর বাড়াবো না। দেখো এখন চা খেয়ে নিচ্ছি। আমার ছেলেকে দিয়ে এসেছি, বড় ও এসে গেছে মন্দির থেকে, ও চা খেলো, খেয়ে বেরোলো। আর আমার চাটা আমি এসেছি, চা বিস্কুট আমি খাবো, আর ওদেরকে চিড়ে ভাজা দিয়েছি, চিড়ে ভাজা দিয়ে খাচ্ছে। আমার বর চা বিস্কুট খেয়ে নিল, আজকে আর কিছু ভালো লাগছে না, চা বিস্কুটই খাবো, ওরা চিড়ে ভাজা দিয়ে খাচ্ছে। চাটা নিয়ে আসলাম, ছেলেকে দিয়ে এলাম, চা বিস্কুট চিড়ে ভাজা সব দিয়ে এসেছি। আর মাকেও চা বিস্কুট দিয়ে এসেছি, চিড়ে ভাজা খেলে ওখান থেকেই খাবে, প্যাকেটে দেওয়া আছে, প্লাস বাটিও দিয়ে এসেছি। আর আমার তো চাটা দেখালাম, চার একটা বেকারি বিস্কুট আর হরলিক্স বিস্কুট এটা নিয়েছি, এটা খেয়ে নিই। আর রাত্রিবেলা আজকে ডিনারেতে খাবারটা অর্ডার করব, অর্ডার করে খাবো। আজকে বাড়িতে কিছু করিনি বলতে খুব একটা করা নেই তা না, আলুর তরকারি করা আছে, কিন্তু ওটা আজকে আর নেওয়া হবে না। আর আলু পটল ভাপা ওইটাও আছে, অল্প আছে, ওগুলো আজকে আর নেবো না, ওগুলো থাক, কালকে হয়ে যাবে। কাল দেখি যখনও নিয়ে নেবো। এই ডিনারে কী নেবো না নেবো এখন জানি না, ঠিক নেই, যাইনি, তোমাদের সাথে শেয়ার করবো। চাটা খেয়ে নিই, পরে আসছি। এখন প্রচণ্ড গরম, ফ্যান অফ করা আছে, দেখো ফ্যান অফ, দেখেছো? ফ্যান অফ করে এখন বসে আছি, ভীষণ গরম লাগছে। চাটা খাই, পরে আবার আসবো, দেখি কী নিই, যাইনি, শেয়ার করবো। পাখিটা ডাকছে, শুনতে পাচ্ছ পাখির ডাক? সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি অল্প একটুখানি। মাস্টার নন্দটা বেড়াতে গেলে পাখিটাকে এখানে রেখে যায়, ওরা বেড়াতে গেছে, এখন এখানে রেখে দিয়ে গেছে, 2 দিন আছে এখানে, মানে আজকে নিয়ে 3 রাত হবে ওর এখানে। ঠিক আছে বন্ধুরা, এখন আসছি, টাটা। আজকে রাত্রিবেলা তরকারি রুটি অর্ডার করে দিয়েছি, তরকারি রুটি এসে যাবে, দিয়ে যাবে।